মামি আর মাসির সাথে বেরিয়ে পড়েছি এমজি রোডে। আজকে 2nd অক্টোবর, ট্রিপের 4th ডে। ব্রেকফাস্ট করতে বেরিয়ে পড়েছি, এখন রেস্টুরেন্ট খুঁজছি। দেখা যাক কোথায় যাওয়া যায়, আপনাদেরকে দেখাবো। আমরা যাচ্ছি দ্য কফি শপ ক্যাফে ইটালিয়ানাতে, ওখানে ব্রেকফাস্ট করতে যাচ্ছি। এইটা হচ্ছে কফি শপের মেনু। এইগুলো হচ্ছে ওদের ফিশ শেকস আর স্মুদির অপশনস। এইগুলো হচ্ছে ওদের স্টার্টার্সের অপশন। এইগুলো এগুলো হচ্ছে ওদের পাস্তা আর লাসানিয়া অপশন। আর একদম শেষে বার্গার, স্যান্ডউইচ আর মেনসে স্টেক, চিজ অ্যান্ড রাইস, গ্রিল চিকেন আর ইংলিশ ফিশ অ্যান্ড চিপস ফেমাস ব্রেকফাস্টও আছে। সো আপনারা সবই ট্রাই করতে পারেন এখানে এসে। কফি শপে ফার্স্ট যেটা দেখে ভালো লাগছে সেটা হচ্ছে হেলথ অ্যান্ড হাইজিনটা ওরা কিন্তু খুবই মেনটেন করে। আর কারেন্টলি ফার্স্টে ওয়াটার সার্ভ করা হলো, যেটা কিন্তু লিউকওয়ার্ম ওয়াটার। তো গ্যাংটকে তো এখন খুবই ঠান্ডা, সো এইটা কিন্তু খুবই হেল্পফুল যে লিউকওয়ার্ম ওয়াটার ওরা সার্ভ করেছে ফার্স্টে। ঠিক আছে, এবার তারপর খাবার আসলে ওটার রিভিউ আমি দিচ্ছি আপনাদেরকে। হ্যালো, তো আমাদের ব্রেকফাস্ট অলরেডি চলে এসেছে। প্রথমে একটু দেখিয়ে দিই যে আমরা আজকে কী কী অর্ডার করেছি। ফিশ বাটার ফ্রাই, ওরিও কফি শেক, হেজেলনাট কফি, ইংলিশ ব্রেকফাস্ট অ্যান্ড ভেজ স্যান্ডউইচ। সো আমি একটু তাড়াতাড়ি ফিশ বাটার ফ্রাইটা একটা টেস্ট করছি, টেস্ট করে আপনাদেরকে জানাচ্ছি কেমন। Very good. After দেখতে পাচ্ছেন full of fish and it's very crunchy. And if you starter হিসাবে নিতে চান, I believe it's a very good option. We just tried this for just to test. সো আমাদের খাওয়া হয়ে গেছে। এইটা হচ্ছে আমাদের বিল। ইংলিশ ব্রেকফাস্ট, ভেজ স্যান্ডউইচ, হেজেলনাট ক্যাফে, ওরিও কফি শেক, ব্যাটার ফ্রাইড ফিশ, চিকেন স্যান্ডউইচ, আর এটা হচ্ছে আমাদের টোটাল। সো ব্রেকফাস্ট ডান।
হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে লাঞ্চ করতে আবার বেরোবো আমরা এমজি মার্গে। আজকে এখানেই আমরা সাইট সিইং করবো এমজি মার্গে, একটু শপ ঘুরবো, একটু সোয়েটার কিনবো, শপিং করব, দেখা যাক তারপর। এটা হচ্ছে মন্টিস সোয়াং এর এন্ট্রান্সটা। আগের দিন রাত ছিল বলে দেখাতে পারিনি। এমজি মার্কের একদম কাছেই আছে হোটেলটা, এমজি মার্কেটেই হোটেলটা অবস্থিত আপনারা বলতে পারেন। আর আমরা যে ক্যাফেটায় গেছিলাম, দ্য কফি শপ, ক্যাফে ইটালিয়ানোতে, ওটা কিন্তু এই হোটেল থেকে ওয়াকিং ডিস্টেন্সে 5 থেকে 10 মিনিট, অর্থাৎ খুবই কাছে। আর এই হোটেলটার মধ্যেই একটু ব্যাক সাইডে প্রাইভেট রেসিডেন্সি আছে, আর আরেক পাশটা হচ্ছে পুরো হোটেলটা আছে। A few moments later. এখন বাজে বেলা 2:30। সকালে ব্রেকফাস্ট করে এসে তারপরে একটু ফ্রেশ হলাম, হয়ে এখন লাঞ্চ করার জন্য আবার বেরোচ্ছি। এটা হচ্ছে হোটেল সোয়াংয়ের আর একটা এন্ট্রান্স, যেটা ওপরে আছে, আর এইটা হচ্ছে সেকেন্ড এন্ট্রান্স। আর এই রাস্তাটা দিয়ে সোজা গেলে আমরা পৌঁছে যাব এমজি মার্কেটে। এটা হচ্ছে আর একটা হোটেল, হোটেল তাশি ডেলেক। আমরা এই রেস্টুরেন্টে এসেছিলাম চপস্টিক্সে ডিনার করতে, খুবই ভালো খাবার ছিল। আজকে রাতে ডিনারে অন্য কোনো রেস্টুরেন্ট ট্রাই করার ইচ্ছা আছে। এটা হচ্ছে একটা গেস্ট হাউস, নরফেল গেস্ট হাউস। ফোন নাম্বার দেওয়া আছে 9800008787। আমরা এখন যাচ্ছি হোটেল বায়ুল। গোপাল ভাঁড় সবারই ফেভারিট। এটা হচ্ছে হোটেল বায়ুলের মেনু কার্ড। পেটুক মশাই গোপাল ভাঁড়, গোপাল। চাইনিজ মেন কোর্স, স্ন্যাক্স আইটেমস, ইন্ডিয়ান মেন কোর্স। আমরা নিয়েছি ভেজ থালি আর ফিশ থালি, কাতলা মাছ, আর লাস্টে সুইট ডিশ, গুলাব জামুন, আইসক্রিম, রসগোল্লা। আর এইটা হচ্ছে ওদের কন্ট্যাক্ট ডিটেলস। এটা হচ্ছে ভেজ থালি,
ডাল, পাঁপড়, ভাত, আলু ভাজা, দই, তার তার সাথে চাটনি, আর এটা হচ্ছে এটা আছে আচার, আর এটা হচ্ছে একটা সবজি। তো আপাতত দুটো ভেজ থালি এসছে, এবার ফিশ থালি আসছে কাতলা মাছের। শাক অবলিক ভাজা হবে। এই যে চলে এসছে ফিশ থালি কাতলা মাছের। মামার প্লেটে একটু দাও তো, একটু ভাত তুলে দিই। তো আমাদের বায়ুল রেস্টুরেন্টে লাঞ্চ হলো, পুরো বাঙালিয়ানা খাবার। এবার আমরা বেরোচ্ছি। তো বায়ুল রেস্টুরেন্টে নিচে ওদের বারকাম রেস্টুরেন্ট আছে, আর ওপরে কিন্তু ওদের রুমস আছে থাকার জন্য। আপনারা চাইলে এখানে আসতেই পারেন। এবার এমজি মার্কেটের আরেকটা সাইড আমরা এক্সপ্লোর করতে বেরিয়েছি। তো এইখানে শপ আছে, সোয়েটার, শল। मैं जानते हैं अभी आप बचाना चाह रही थी, सोच रही थी मैं कि हम लोग गए तो आपका जाएगा। उससे कोई तो मतलब नहीं होता है। तो घर का घर में रहना। नहीं এই শর্টে এখানে আর একটা হোটেল আপনাদেরকে দেখাচ্ছি, হোটেল উইলিম। ফোন নম্বর 0359220593 তার ঠিক পাশেই হোটেল গোল্ডেন হাইটস, হোটেল উইলিমের পাশেই। আর এইদিকে আছে হোটেল গোল্ডেন পাগোডা ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট। যারা শুধু ভেজ খান তাদের জন্য এই রেস্টুরেন্টটা ভালো হবে। আর হোটেল বায়ুলেও আমরা ভেজই খেলাম, ওখানেও আপনারা যেতে পারেন। এখানে মার্কেটের মাঝখানে একটা গার্ডেন মতো একটু সাজানো আছে, রেড পান্ডা। এটা খুবই এক্সটিন্ট, যদি লাক ভালো থাকে তবেই দেখা যায়। সান্দাকফুতে যখন গেছিলাম ট্রিপে, সিঙ্গলীলা ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তখন এক্সপেক্ট করেছিলাম যে রেড পান্ডা দেখতে পাবো, বাট লাক সাথে ছিল না, দেখতে পাইনি। আর এখানে আর একটা ভেজ রেস্টুরেন্ট, পিওর ভেজ রেস্টুরেন্ট, ফুড কোর্ট, আর তার ঠিক নিচে নীলকমল শপ, উলেন গার্মেন্টস, সব কিছুর জন্য। তো এমজি মার্কেটে ঠিক গেট লাকি গোল্ডেন গেমিং, যেটা একটা ক্যাসিনো, ওর ঠিক উল্টো দিক দিয়ে আমরা নামছি। এইখানে আর একটা মার্কেট আছে, নামটা আমি শিওর না, কি হোটেলের কেউই একজন বললো মোস্ট প্রবাবলি এক্সপো মার্কেট নাম এটার। এমজি মার্কেটের মাঝখানে ঠিক সিঁড়ি দিয়ে নেমে নিচে আর একটা মার্কেট আছে। যেটা আপনাদেরকে বললাম গ্যাংটক এক্সপো মার্কেট, এমজি মার্কেটের ঠিক মাঝখানে সিঁড়ি দিয়ে নামবেন, নেমে নিচের দিকে গ্যাংটক এক্সপো মার্কেট।
এক্সপো মার্কেটের এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। এক্সপো মার্কেটে আমরা এখন লং কোটস দেখছি এখানে। সিকের এই শার্টটা নেওয়া হলো 500-এ, সরি 600-এ, সাইজ এল, খুব ভালো কোয়ালিটি। শপ নাম্বার আপনার F343-তে এটা আমরা নিয়েছি। এটা হচ্ছে ফার্স্ট শার্ট। আর একটা আমরা নিচ্ছি, সেটা হচ্ছে জারার, তাই তো? ये जारा का है वाइट शर्ट, इसका সাইজ এম আছে। এটা প্রাইস হচ্ছে 600 এটারও। তো এই দুটো শার্ট আমরা নিলাম এখান থেকে, শপ নাম্বার 43 F3। আমরা এখন বেরোচ্ছি লালবাজার মার্কেটে, গ্যাংটকের লালবাজার মার্কেট থেকে। প্রায় 3.5 ঘন্টা মতো এখানে কেটে গেল। বিকেলে ঢুকেছিলাম 4টের দিকে, তারপর অনেক কিছুই কেনাকাটা হলো। এই দুটো ব্যাগ নেওয়া হলো এখান থেকে, লাল মার্কেট থেকে। দুটো ব্যাগ মিলিয়ে পড়েছে 550 টাকা। বেশ স্টাইলিশ আছে ব্যাগগুলো। গ্যাংটকে বৃষ্টি হচ্ছে এখন। কালকেও বেশ ভারী বৃষ্টি হয়েছিল সন্ধ্যের দিকে, আর আজকেও হালকা একটু বৃষ্টি হয়েছে। ওয়েদারটা বেশ ভালোই লাগছে। সিকিমের ট্রিপটা ভালোই কাটলো। ফার্স্টের দিন একটু জার্নিটা হেক্টিক হয়েছিল। এনজিপি থেকে ডাইরেক্ট গ্যাংটকে এসেছিলাম আমরা। তারপর ছাঙ্গু লেকে আমরা ঘুরতে গেছিলাম, আর বাবা হরভজন সিং মন্দিরেও গেছিলাম। আর লাস্টের দিনটা এমজি মার্গেই সাইট সিইং করলাম, মার্কেটিং করলাম, শপিং করলাম। তো আমরা এখন এসছি শফেল মোমোসে, আর এইটা হচ্ছে ওদের মেনু কার্ড। আমি অর্ডার করেছি আলু চিজ মোমো, যেটা 169 রুপিস পড়ছে। আর এইটা হচ্ছে ওদের ব্যাকগ্রাউন্ড, যেটা আরও কিছু এক্সট্রা স্পেশাল মেনু, স্পট স্টিকার্স আর বিভারেজেস, যেখানে ড্রিঙ্কস আছে। সো আমরা এখানে পর্ক চিলি মোমো টেস্ট করলাম, বেশ ভালো লাগলো। আরেকটু মনে হয়েছে যেন, মানে আগেও শফেল মোমোতে খেয়েছি, একটু মনে হচ্ছে যেন ভেতরে একটা ওদের তেল টাইপের কিছু জিনিস থাকে যেটা বাস্ট করে মুখের ভেতরে দিয়ে, সেই জিনিসটা আমার মনে হলো সামহাও একটু মিসিং। আদারওয়াইজ পর্ক চিলি মোমো ওয়াজ ভেরি টেস্টি। অ্যান্ড অলসো উই অর্ডার্ড চিকেন পপ স্টিকার্স or something like kothe momo, which is kind of a kothe momo basically. This is very good and we really like it. And we have another one like chicken, not chicken, sorry, aloo cheese momo. And সেই রিভিউটা আমাদের ব্লগার সে দেবে। আলু চিজ মোমো ফার্স্ট টাইম ট্রাই করলাম, মানে মোমোর ভেতরে আলু, এটা ফার্স্ট টাইম কোথাও দেখলাম। কলকাতাতে দেখিনি, দার্জিলিংয়েও অনেকবার মোমো খাওয়া হয়েছে, সেখানেও দেখিনি। বাট গ্যাংটকে সেই প্রথমবার দেখলাম যে আলুর ভেতরে মোমো দিয়ে এখানে একটা ডিশ আছে, আলু চিজ মোমো। চিজটা হচ্ছে সেন্টারে, আর আলুটা অনেকটা আমাদের বাঙালিদের আলু সিদ্ধর মতো লাগছে। ওভারঅল একটা নাইস টেস্ট, ট্রাই করা যেতেই পারে। আমাদের ডিনার হয়ে গেছে, এবার আমরা হোটেলের দিকে এগোচ্ছি। আজকে সারাদিন অনেক ধকল গেল,
হোটেলে গিয়ে একটু রেস্ট করব। কালকে আবার বেরোনোর আছে, রাত্রের দিকে ট্রেন আছে এনজিপি থেকে কলকাতায় ফেরার জন্য।